আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আগের একটি ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে পারবে কি না। তো অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেননি। তখন আমরা এটিও বলেছিলাম যে স্ত্রী স্বামীর উপর উঠে সহবাস করতে পারবে, তবে এখানে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে তারপর স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে পারবে, এতে ইসলামে কোনো বাধা নেই। তো অনেকে হয়তো এই নিয়মগুলো সম্পর্কে জানেন না, এবং অনেকে হয়তো না জানার কারণে স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করান। তো যারা নিয়মগুলো সম্পর্কে জানেননি তারা ভিডিওটি দেখে আসবেন, এবং যারা ওই নিয়মগুলো না মেনে স্ত্রীকে এতদিন উপরে উঠিয়ে সহবাস করেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো আপনারা কি জানেন, স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করালে, নিয়ম না মেনে স্ত্রীকে উপরে উঠিয়ে সহবাস করালে যে তিনটি বড় ক্ষতি হয়, সেই তিনটি বড় ক্ষতি সম্পর্কে কি আপনারা জানেন? তো আজকে আপনাদেরকে সেই তিনটি বড় ক্ষতি সম্পর্কে জানাবো। তো দেখুন, স্ত্রী উপরে উঠে মিলন করলে কি কি ক্ষতি হয় সেই বিষয় সম্পর্কে বলা যায়। স্ত্রী উপরে উঠে মিলন করলে আপনার স্ত্রীর সন্তান নাও হতে পারে, কারণ আপনার স্ত্রী যদি উপরে উঠে মিলন করে তাহলে শুক্রাণু জায়গা মতো পৌঁছাতে পারে না, যার কারণে আপনার স্ত্রীর সন্তান ধারণ করতে সমস্যা হয়, এবং অনেক সময় তার সন্তান হয় না। এবং অনেক মেয়ে আছে যারা উপরে থেকে মিলন করতে চায় না, তারা এটিকে বিরক্তিকর বলে মনে করে, কারণ উপরে উঠে মিলন করলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্ষতি হয়, যার কারণে তাদের শরীর খুব দুর্বল হয় এবং ক্লান্ত বোধ করে। তো আসুন এখন জেনে নেই স্ত্রীকে উপরে উঠে সহবাস করালে যে তিনটি ক্ষতি হয় সেই তিনটি ক্ষতি সম্পর্কে। তো প্রথমে যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে, একটি গবেষণায় দেখা গেছে যাদের স্ত্রী উপরে উঠে যৌনমিলন করে তাদের স্ত্রীর হরমোনজনিত সমস্যা হয়, এবং যাদের স্ত্রীরা স্বামীর নিচে যৌনমিলন করেন তাদের হরমোনের সমস্যা অনেক কম হয়। তারপর দ্বিতীয় নম্বরে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে, স্বামী স্ত্রী মিলনে বীর্যপাতের পর কিছুক্ষণ নাড়াচড়া না করে উভয়কে একসঙ্গে থাকতে হবে, অর্থাৎ স্ত্রী থাকবে নিচে আর স্বামী থাকবে উপরে। এটি শুক্রাণুকে সঠিকভাবে জরায়ুতে প্রবেশ করতে সাহায্য করে, অন্যথায় বীর্য বের হয়ে যেতে পারে, আর বীর্য বের হলে গর্ভাশয়ে সঞ্চারিত হয় না। তো আপনি যদি স্ত্রীকে নিচে রেখে সহবাস করেন তাহলে আপনার বীর্যপাত হলে স্ত্রীর জরায়ুতে সেটি সঠিকভাবে পৌঁছায়, আর যদি উপরে রেখে সহবাস করেন তাহলে সেটি সঠিক জায়গায় পৌঁছায় না, যার কারণে গর্ভধারণে অনেক সমস্যা হয়। তারপর তৃতীয় নম্বরে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে, স্ত্রীকে উপরে উঠিয়ে মিলন করলে এতে পুরুষের বীর্য লিঙ্গে আটকে যায় এবং দুর্গন্ধযুক্ত হয়ে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই আনন্দের মুহূর্ত যেন পরবর্তীতে কষ্টের কারণ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন এবং সেই বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলে সাবধান হয়ে যান এবং সঠিকটা মেনে সহবাস করার চেষ্টা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।